দেরি হলো কিসের জন্য? আরে দেরি হবে না, এদিক তো ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা ঘটেছে? ঘটনা কি ঘটেছে সেটা খুলে কবা তো, খুলে না করলে আমি বুঝবো কি করে? আচ্ছা, আজ পর্যন্ত কোনো জিনিস কোনো দিন তুমি একা আগবারায় বুঝতে চেষ্টা করেছো? কোনো দিন না। তোমার মতো এরকম গবেটের পাল্লায় জানি কেন পড়েছি, কেন যে তোমার পছন্দ করেছি আল্লাহ জানে। না না মানে আচ্ছা হয়েছে, সমস্যাটা যদি আমার খুলে না কো আমি কিরাম করে বুঝবো কত? কেন বুঝো না? এত গবেট কেন? এক বাড়িতে যদি তিনখান বিবাহযোগ্য মেয়ে থাকে তাকে সমস্যাটা কি হতে পারে? কি হতে পারে? তেমন সমস্যা না, একটা একটা করে ধরবে, ধরে ধরে বিয়ে দিয়ে দিবে, বাস শেষ শেষ। ব্যাস শেষ? হ্যাঁ। তাহলে শুনে রাখো, এই তুলির আসর কোনোদিন তোমার কপালে পড়বি না, কই দিলাম। না 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 না, এটা হতে পারে না। তালি পরে মানে এটা খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। খারাপ তো হবেই, তা এতক্ষণ কি করছি? শোনো, আসল ঘটনাটা হচ্ছে কি, এই যে আব্বা বড় চাচা ইরা যে দুলাভাইকে ডেকে নিয়েছে না মেলা উপলক্ষে, আসলে মেলাটা হচ্ছে উসিলা, ঘটনাটা অন্য জায়গায়। তারা আমাকে বিয়ের ব্যবস্থা করতেছে, তাকে ছেলে দেখার জন্য ডেকে নিয়ে আইছে, আমাকে আস্তে আস্তে বিদায় করতে চাচ্ছে। আর তার প্রথম লিস্টে রয়েছে আমি। আল্লাহ, কষ্ট কি তুমি? তালিপুর আমি প্যারামেডিকেলে ভর্তি হলাম কিসের জন্য? আমি এমবিবিএস হতে পারবো না বলে তোমার পরামর্শে আমি প্যারামেডিকেল ভর্তি হলাম, বাপের জমি বিক্রি করে আমি প্যারামেডিকেল ডাক্তার হব বলে। তালিপুর এখন আমার কি হবে নি? তার আগে তো মনে হচ্ছে আমারই চিকিৎসা শুরু হয়ে যাবে না। বিষয়টা মোটের সুবিধা মনে হচ্ছে না। তোমার চাচা তো খুব শয়তানি বুদ্ধি খেলতেছে। আমার মাথায় তো কিছুই খেলতেছে না, আমি এবার সিরিয়ালে 1 নম্বরে রয়েছি। আল্লাহ, তুমি কি করছো? তুমি আমার তো প্যারামেডিকেল পাস করতে হবে। ততদিনে আমি কি থাকবো না সৌরভ ডাক্তার? কি বলি? সৌরভ ডাক্তার বলে কিছু ভালো লাগতেছে না তোমার মুখে সৌরভ ডাক্তার শুনে। আমি সৌরভ কথা দিচ্ছি, আমি তোমার গোষ্ঠীর সবাইরে ডাক্তারি বিদ্যা দিয়ে সেবা করে তোমার ভাগাই নিয়ে চলে আসবো। সে আশা নিয়ে বুক বাইতে থাকো। তবে শোনো, তোমার আমি সাপ করে রাখি, আমাদের পরিবারের মুরব্বিগের কথার বাইরে আমি কিন্তু 1 পাও যাবো না, কই দিলাম। আর তুমি যদি তোমার পড়া শেষ করতে না পারো, তাহলে মনে হয় না তোমার সাথে আমার কোনো কিছু হবে, আমারও তোমার হারাতে হবে, কই দিলাম। আর কিছু হবে না আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো না? হ্যাঁ, তুমি বড় দুলাভাইকে একটু পাম্পটতে মারতে পারো না? হ্যাঁ, একটু পটাতে পারো না? এটাও তোমার শিখাই দেওয়া লাগে আমার। আর ক্ষতি হবে না, আর ক্ষতি হবে না। আমার কেমন যেন একটু টেনশন লাগতেছে। এই টেনশন নিয়ে থাকো, আমার জন্য আর তোমার কিছু করা লাগবে না। আমি গেলাম। শোনো 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 তুলি, তাহলে পরে ঘটনাখান সত্যি না? তোমার বড় চাচা তাহলে শয়তানি বুদ্ধি চালতেছে না? এই কথা ঠিকভাবে কও, তোমার আমি পছন্দ করি, ভালো কথা, তাই বলে তুমি আমাদের পরিবারের মানুষজন নিয়ে কথা কাবা, উল্টাপাল্টা কথা কাবা, সেটা আমি মাইনে নেবো? হ্যাঁ, তোমার যে কথা বললাম তুমি সেটা ভালো করে করো, আর যদি না করতে পারো তাহলে এই তুলি অন্য বাড়ির যায় রং ঢালবে না, বুঝতে পারছো? গেলাম। মন এ মন, এই চুপ, মন মন মন, আমি আগেই পাইছি, এখনো পাচ্ছি, পরেও পাবো। আমার সেটিং দিয়ে কোনো লাভ, সেটিং দিতে হলে আমার আব্বা আম্মাকে যায় সেটিং দেয়, তারা যদি ইয়েস কয় তালি পারে ইয়েস, আর তারা যদি নো কয় তালি পারে তো নো। এটা তুমি কি বলতেছো? মানে তোমার সঙ্গে এতদিন যা কিছু করছি এটা কোনো প্রেম না, এটা কোনো সেটিং না। আর প্রেমের মাঝখানে যে যতগুলো স্টুকুল হয়েছে, যতগুলো যে আমাদের আত্মিক সম্পর্ক হয়েছে, এটা তো মনে করো সবাই জানে। বলতে গেলে অনেকে আবার বলতো প্রেম দিও না। বাস, একটা মানুষের জন্য একটুখানি টান থাকলে যে ভাব আদান প্রদান হয়ে যাবে, কে বলছে আপনার? হ্যাঁ, আমাদের কোনো ভাব প্রদান হয়নি, তোমার কাছে সেটা মনে হতে পারে, কিন্তু আমাদের প্রেম রীতিমতো সত্য প্রেম। কেউ কেউ দেখলে কত কি আপনার কি আরেকজন স্বামী স্ত্রী মনে হচ্ছে। আমি হিংসা জ্বলে পড়ে মরে যেতাম, ওরে আল্লাহ এটা কি কয়, কাউরে করতে পারিনি। আমরা সত্যি স্বামী স্ত্রী ছিলাম, আমাদের প্রেম সত্য ছিল। বাস, এটা মজনুর কাছে মনে হতে পারে, কিন্তু মজনুরও তো বোঝা উচিত আমি লাইলি না। আর তাছাড়া ওই তরোয়ারবিহীন ওই একজন সম্রাটের ঘরের সম্রাজ্ঞী আমি হব জীবনেও না, ওই কথা মাথার থেকে যাইরে ফালাই দেন। এটা তুমি কি করছো তুমি মলি? ওয়াল্লাহ এখনই ঠাডা পড়বে মনে হচ্ছে। তোমার জন্য ভাবতে ভাবতে দিনকে রাত, রাতকে দিন আমি বানায় ফেলেছি। কাঁদতে কাঁদতে চোখের কোণা একদম দেখো চোখের পানি ফুরায় চলে গেছে। এক একটা সময় ভাবছিলাম যে তোমার সঙ্গে প্রেম করতে করতে আমার জীবন মরণ সব শেষ হয়ে যাবে। এই তোমার জন্য তোমার যে দুলাভাই আছে ফেল করা মেম্বার, তাকে পাম্প পড়তে দিলে ফুলে ফুলে একদম গাছে নাকে তুলে ফেলেছি। জীবনে সে রেসলিং প্লেয়ার ছাড়া কিছু হতে পারবে না।
তোমার জন্য ভাবতে ভাবতে আমি বাহারাম বাসার রিহার্সাল করতে করতে স্বপ্নের যে নায়ক ছিলাম আমি সেই নায়ক থেকে বঞ্চিত হয়েছি। দেখো ছায়া দেখো, আর কত চিন্তা করবো, একদম নিজের শরীরটা শুকায় ফেলাইছি। হ্যাঁ বলে এই শুকানো ওরে আল্লাহ, বিশ্বাস করো, মাইপে দেখলাম 1.5 কেজি কমেছি। বাজার থেকে যে আউকো করে কালা জিলে পেয়েছে, এখন আর সেটা খাই না। আমাদের এখন সাক্ষাৎ কম হওয়াই ভালো, পরে দেখা যাবে আমি বড় চাচার কাছে ধরা পড়ে গেছি। এই বড় চাচারি ঘুমের ট্যাবলেট খাওয়া মারি ফেলানো যায় না? বলা সরি স্লিপারটা মুখের মধ্যে বাইরে গেছে, আর জীবনে কমন আনে। পরে দেখা যাবে যে ওই তুলিরে বিয়ে না দিয়ে এই মলে সানাই বাঁচতেছে। আর একটা কথা, বড় চাচার সাথে সবসময় যোগাযোগ রাখো। আসি। আচ্ছা শোনো বুবু, ওই আমি দেখলাম বড় চাচা সবাইরে খুব ডাকাডাকি করতেছে, ঘটনা কি? গোপনে গোপনে আব্বার সাথে আবার মিটিংও করে। তোরা ছোট মানুষ, তোদের বোঝার বয়স হয়নি। আচ্ছা আব্বা করছিল টিয়া আপা নাকি আসবে, তাই? বড় বউ টিয়া আপার স্বামী নাকি দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তা আদম মানুষ ঘুরতেই পারে। টিয়া পারে নেয় না? শুনি তো টিয়ারেও বিদেশে ঘুরাইছে। হ্যাঁ তুমি কি শিওর? আরে টিয়া আপার কি ভাগ্য। বুবু, আদম দুলাভাই আসলে তুমি আমার হয়ে একটু রিকোয়েস্ট করো। আমার না আমেরিকা বেড়ানো খুবই শখ। সুকর একটা কিছু পাইলে পিছে লেগে থাকে। যা ঘরের মধ্যে যা। কে যাবো? শোনো, শালিরাই তো দুলাভাইকে পিছে লেগে থাকে, তাই না? আর আমি শালি হয়ে দুলাভাইয়ের কিছু একটু আবদার করতেই পারি। সবসময় তুমি আমার সবসময় ইয়ে করো। দেখো কিরম করে। আচ্ছা বাবু, এই আদম দুলাভাই কি সত্যি সত্যি দেশ বিদেশ ঘুরে বেড়ায়? তা কবি কিডা, তাই তোর দুলে ভাই মালয়েশিয়া একবার যেতে চাইছিল, তা আজ নেব কাল নেব নিশ্চি করে কয় বছর পার করলো। তাই আব্বা বলিছে যে ভালো সাওয়াল পাইলে তোর জন্য। আরে তোর কি করছো তুমি? কে? না না, আমার ওই বিদেশে যাওয়া সাওয়াল পাওয়াল পছন্দ। তোর ক্যাম্বা সাওয়াল পছন্দ? ধরো যে এই দেখতে শুনতে একটু ভালো হবি। আর তাছাড়া আমার না গ্রামের বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, এই গ্রামেই থাকতে ইচ্ছা করে। আর আমার না, আর মেডিকেলে ডাক্তার যদি না হয়, প্যারামেডিকেলের ডাক্তার হয়, তাও আমি রাজি, কোনো সমস্যা নাই। শোন রে মনি, আবেগ দিয়ে জীবন চলে না, জীবন মেলা কঠিন, বুঝছিস? বুঝি তো, কিন্তু মনে কি তো কন্ট্রোলে রাখতে পারি। এই আমি আর কাউরে বিশ্বাস করি না, যা তুই। না, তুমি আমার বিশ্বাস করতে পারো, বেঈমান হলেও আমি মানুষ খারাপ না। আমি কখনো সিরিয়াল ব্রেক করবো না, তোমার সিরিয়াল ঠিক রেখেই আমি ঢুকবো। এই মানে কি, তুই কি করতে চাচ্ছিস? না, ওই আশেপাশে কথা শুনতেছিলাম তো, তাই কলাম। কি শুনিস? আজ কিন্তু মেজদুলাভাইও আয়েছে। তাতে কি হয়েছে? উফ, তুই তো আমার আবার টেনশন বাড়াই দিলি রে। এত টেনশন লাগতেছে কি? তোমার কি মনে হয় কিছুই হচ্ছে না? শোন, একটা কথা বলি, গায়ে আর বাছুর যদি ঠিক থাকে, মাঝরাত্রিও দুধ দেয়, বুঝছিস? বলে আর কি, কিছুই কর নাই জায়গা। তুই চাষটা কি কত? আমি কি চাই সেটা তুমি ভালো করে জানো, আর তুমি কি চাও সেটাও আমি ভালো করে জানি। আমি রিস্ক ফ্রি থাকতে চাই। সরব ভাই, আমি জায়গা, প্রেশারটা একটু মাইপে না। মেজদুল্লা ভাই চলে আইছে না? টেনশন লাগতেছে, আরো বাইরে গেল টেনশন। না, চালাতে পারবো না, হাইটে যাই। যাক, বললাম না। আরে তোমার চশমা ঠিক করো। ও করতেছি। প্যান্টের কি হাল? প্রোগ্রামতে তাই কি খুঁজতেছো? কই তুমি বাড়ির লোকজন কই? জামাই এসে আজই রয়েছে, একটা রিসেপশন দেওয়া লাগবো না? নতুন জামাই হলেও একটা কথা ছিল, পুরান জামাইয়ের আবার রিসেপশন কি? চলো আর ভাষাটা ঠিক করে বইলো। ওইছি বারবার এক কথা কোন লাগবো না।
হয়েছে হয়েছে, বারবার এক কথা বলতে হবে না, বুঝছে না? ব্যাগগুলো নিয়ে আসো। কি কইতেছো তুমি? আমি জামাই হয়ে ব্যাগ বমু? এসব কি বলছো? আমি জামাই হয়ে ব্যাগ নেব? কেউ নাই? এত কথার দরকার নাই, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি চলো। ভাই নগদে 6 টাকা দেবো, ব্যাগ দুটো লইতে পারবেন? 50 টাকা দিলেও নিতে পারবো না আমরা ব্যাগ বই না। বুঝছি, নগদ দেশে পড়ছি। পাইছে থাও আব্বা, তুমি কেমন আছো? জি আল্লাহ রেখেছে। কি রে বুবুরে একদম ভুলে গেছিস, একটা ফোন পর্যন্ত দিস না। তোকে রে দুলাভাই তোকে কথা কত কয়। কি রে টিয়া, শহরে থাকিস, শহরে এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন? শুকোই গেছিস। না বাবু, আমি তো আসলে ডায়েট কন্ট্রোলের মধ্যে আছি, তাই এরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব চলে আসছে। তো দুলাভাই কই? দুলাভাই আসেনি? আছে তো ঘরে আছে। তোমরা আসছো? আব্বা আপনাকে কি হলো আব্বা? আপনি তো অনেক কাবু হয়ে গেছেন। না, বয়স হয়ে গেছে তো, সেই জন্য তো পথে কোনো অসুবিধা হয় নাই তো? না না আব্বা, নো প্রবলেম। আমরা গাড়ি থেকে নেমে একটা লসিমন ভাড়া করি ডাইরেক্ট চলে এসেছি। রাস্তাঘাটের অবস্থা দেখে তো ফুললে অবাক। ও এত সুন্দর রাস্তা, আগে জানলে প্রাইভেট কারটা লয়তাম। হ্যাঁ ঠিক আছে, যাও তোরা রেস্ট নাও, যাও। আবার রেস্ট পরে নেওয়া যাবে, জাস্ট 1 মিনিট। আপনার জন্য আমি মালয়েশিয়া থেকে একটা জিনিস এনেছি, এই যে নেন, এটা হাতে লাগবে। এটা কি? এটা হচ্ছে আব্বা ব্রেসলেট, খুবই অমূল্য সম্পদ। এটা হাতের সাথে রাখলে আপনার সমস্ত বালা মুসিবত, বিশেষ করে ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। আমি সারা মালয়েশিয়া ঘুরি, এই যে দেখেন সিল মোহর দেখে নগদ 52 রিঙ্গিত দিয়ে নিয়ে এসেছি। রিঙ্গিত? রিঙ্গিতটা আবার কি? আম্মা রিঙ্গিতটা হচ্ছে ওই মালয়েশিয়ান টাকা, সমস্যা নেই, আপনার জন্য এনেছি, ব্যাগে আছে। বুবু, সবার জন্যই নিয়ে আসছি। আচ্ছা সে পরে হবে, এখন ঘরে চল। চলো আসেন আব্বা, আসেন। আমি আসতেছি, যাও। এই ব্যাককেলের মতো কথা কবেন না দি। একটু হাসাহাসি কি করেছে, 2 দিন একটু কি কথা বলেছে, তাতে একেবারে ভাব আদান প্রদানের প্রেম হয়ে গেছে কি? না, এই ভাব আদান প্রদানের মাঝখানে কিন্তু আমি অনেক কিছু কিন্তু কাইরে নিয়েছি, অনেক কিন্তু ভাইবেছি, এটা কিন্তু মিথ্যে না। সেটা তো আপনি ভাবিছেন, আমি ভাবিছি। শুনেন, আপনার প্রতি আমার প্রেম মহব্বত কিছু নেই, মাঝখান দিয়ে একটু ভাবনার মধ্যে আসছিল নাকি, এছাড়া আর কিছু না। তো কি করলে পরে পুরোপুরি ভাবনার মধ্যে আমি গড়াগড়ি খাতে পারবো সেটা কও। সেটা যদি আমি কই তাহলে আপনি খুঁজে বের করবেন কি? ওকে, আমি ভাবতেছি। এখন বলো তোমাদের বাড়িতে কি ঘটতেছে? এই আমাকে বাড়িতে কি ঘটতেছে কিরা কইছে এই কথা? একটু বাতাসের মাধ্যমে শুনেছি। এই একবারে কথা বুঝা মানুষজন আমার খুবই অপছন্দ। কি করবি? আমাদের বাসায় আমরা কিছু শুনিনি আর আপনি সব শুনিছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সিলিপার ঠাং আর কোনো কিছু ভাববো না। এখন বলো কি ঘটেছিল একটুখানি। কিছুই ঘটেনি, ওই হয়েছে কি, ওই বড় চাচার আর কি, ওই বোন আর দুলাভাইকে একসাথে বসে মুখটা দেখবি এরকম একটা চিন্তা ভাবনা করতেছিল, তাই দাওয়াত করেছে। আর আমার মনে হয় আপা দুলাভাইরাও ওইটাই চাইছেন। ওয়াল্লাহি এই ঘটনা যাতে সত্যি হয়। এই বেশি বোঝা মানুষ আমার খুবই অপছন্দ। আচ্ছা আমি কম বুঝবা না, এখন কি করলে পরে সবকিছু ঠিক থাকবে সেটা কারণে। কিছু করলেই ঠিক থাকবি না। আমি আসি, আপনার সাথে আর এখানে দাঁড়া দাঁড়া কথা বলতে ইচ্ছা করতেছে না। এ মাল মাল গো, এই বলি ও মাল, আমার তো অস্ত্র লাগতেছে। ঘরে যাচ্ছে, কেমন আছে? কি সাইকেলের প্যাডেল কি ব্রেক ফেল হইছে? শুনেন, এসব আমি বুঝি, এসব করে লাভ নাই। এই চলে যাচ্ছে, সময় নাই, বাড়িতে মেহমানের গাদি গাদি। না, একটু কথা কইতে চাচ্ছিলাম আর কি। কই ফেলাম? তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনার কথাটা শুনে খুশি হতে পারলাম না, কারণ পথে মজনু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে আমার কত সুন্দর উপমা দিয়া কইছে, আমার নায়িকাকে মতো লাগতেছে। আর আপনি কি উপমা দিলেন? সাদা মাটা। মজনু ভাই, মজনু তোমার উপমা দিয়ে কথা কইছে? জি,
মজনু ভাই একটু বোকাশোকা হলেও তার কথাবার্তার মধ্যে অনেক রস আছে, আর আপনার কথার মধ্যে একটু মিষ্টি নেই। গেলাম। এই শোনো শোনো, শুনেন, আমার একদমই টাইম নেই, আর আপনি কিন্তু রিস্ক ফ্রি না। দেখতেছি হাত খানা মুখে বিরতি দেখতে পাচ্ছিস না? তুমি হাতটা দেখি, হাতটা দেখি, হাত দেখি, হাত দেখি। এই তুমি যে বিরাট ডাক্তারের মতো ভাব দেখাচ্ছ, তোমার প্যারামেডিক্যাল শেষ নেই? প্রায় শেষের কাছাকাছি, এই জন্য প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। হাকর দেখি, হাকর হাকর। আরে আমার সমস্যা তো মহি না, আমার সমস্যা সহি। একটা জিনিস তোরে ভুলিব, চোখ আর মুখ দুটো রিলেটেড জিনিস। স্বাস্থ্য মামা তো খালাতো ভাইয়ের মতো, বুঝতে পারিস? চোখের কোনো সমস্যা হলে মুখ বুঝে, মুখের কোনো সমস্যা হলে চোখ বুঝে, বুঝতে পারিস? এই তুমি দারুণটা কথা কইছো তো। তোর যেটা দরকার সেটা হচ্ছে তোর ভিটামিন সি দরকার। মুখের সমস্যা নেই, চোখে একটু সমস্যা আছে। তাই? হ্যাঁ। এই সেটা কি জিনিস? সেটা হলো একটা ভিটামিন। ভিটামিন হলো একটা শরীরের জন্য উপাদান, এটা শরীরকে মজবুত, তাজা এবং ফুরফুরে করে। এটা ভিটামিন মানে শাকসবজির মতো এই জিনিসটা পাবি বেশি, এই মালটা থাকি। ও তা আমার ভাগ্যে কি আর ওই বাড়িতে ওইসব জোট পেনে নাকি? জামাই আদরের ছোট সব কিছু ফাঁকা হয়ে যাচ্ছে, কবে না জানি সব কিছু ভাগ বাটারা করে নেই। তোমার ভিটামিন সি আর ফ্রি ট্রিটমেন্ট আমি দেবো। ওই বাড়ির বিষয়ে তুমি খালি ভাই আমারে জানাবা। আমার মনে হচ্ছে কি রে ভাই, তুমি আমার মায়ের পেটের আপন ভাই রে ভাই। তুমি তুমি আমার সব কিছু জানো, বুঝছো? সে দেখা যাবে নি, এখন তুমি আমার একটু ট্রিটমেন্ট করে দেখো তো ভাই, আমার শরীরে কোনো রোগ টোগ আছে কিনা। হ্যাঁ, প্রেশার মাপার যন্ত্র লাগবে না? লাগে, আমি দেখতেছি, এখন ধরলেই বুঝতে পারি। আসলে এক্সপিরিয়েন্স একটা ব্যাপার আছে, সেটা তো হ্যাঁ দেখি জিব্বাটার ভিতরে কেমন জানি গা গা লাগতেছে। চোখটা থেকে চোখের রগগুলি ফুলে গিয়েছে, লাল নীল হয়ে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার সমস্যা তো আমি মেলা দেখতেছি। শুধু ভিটামিন সি খালি হবে না, তোমার আরো ট্রিটমেন্ট করতে হবে। তাই না? তাই এইসবের সময় কই আমার তো এত পর্যাপ্ত সময় হাতে নেই। আমারে সময় করে একটু আইসো, সমস্যার সমাধান করে দিব, বুঝতে পারিছো? তোমার একেবারে মনে করতে বিশেষ ট্রিটমেন্ট দেবো, করছি তো, ভালো রোগীর মতো ট্রিটমেন্ট করবো। ঠিক আছে, তুমি যখন করছো আসবো না তো বিকেলবেলা মোহনের দোকানে থাকো, ঠিক আছে? দেখা হবে না। কি হলো এত জোরে শব্দ দিয়ে তুই টিভি দেখতেছিস কেন? হ্যাঁ, কানে শুনিস না? বড় চাচা আসতেছে তো। আরে এই কি হলো, এত জোরে সাউন্ড দিছিস কিসের জন্য? কি হয়েছে? সহ্য হয় না? না হ্যাঁ, একটা স্বপ্ন দেখতেছিলাম, একেবারে স্বপ্নের ভিতরে এসে ব্যাঘাত ঘটায় দিস। দিনে দুপুরে তুই কিসের স্বপ্ন দেখতেছিস কত? কিন্তু স্বপ্নের কি কোনো টাইম টেবিল আছে যে দিনে দেখা যাবে না? এই আমাদের একটু টাকা দি। তাকাই তো আছি ক। এই গালটাতে একদিন হ্যাঁ, এটা ঠিকই তো আছে। দেখতে শুনতে তো তালি পরে আমি মাশাআল্লাহ একটু ভালোই আছি। দেখ এ দেখ, স্মার্ট আছি না? তালি পরে তো নায়িকা হয়ে যায়। ও তার মানে তুমি এতক্ষণ এই স্বপ্নই দেখতেছিলে, তাই না শোনা? কি করলি? কি করলাম কি? ঠিকই তো আছে। চিন্তা করে দেখো, নিজের মায়েরে দিল পরিচালকের সাথে বিয়ে, কেন? তাতে করে তার নাম নাম হবি, আর আমরা নায়িকা হতে গেলে পরে প্যাস লাগাই দেয়। এটা কি সত্যি কথা নেই? ওই যে আমাকে ছোট দুলাভাই কি সত্যি সত্যি নায়িকা বানাতে পারবি? হ্যাঁ, আমি তো তাই শুনেছি। আর তাছাড়া ডিরেক্টররাই তো নায়িকা বানায় না? আসসালামু আলাইকুম। কথা কওয়ার সময় নেই, পরে কথা হবে। চাচা এক মিনিট, আপনি প্রেশারটা একটু মাইপে দিন। ওরে বাপুরে, আমি খুব টেনশনের মধ্যে আছি। হ্যাঁ, টেনশনের মধ্যে আছেন? তাহলে পরে তো আপনার প্রেশার ওঠানামা করতেছে। সেটা আবার কি? আপনার চাচা আমি বিষয়টা বুঝাই বলতেছি। রক্তচাপ যখন ওঠানামা করবে তখন প্রেশার আপ ডাউন করবে। এই আপ ডাউনের ফলে আপনার লো প্রেশার হতে পারে, আবার মনে করেন যে হাই প্রেশার হতে পারে। এটা হলি পরে কিন্তু বিশাল একটা ব্যাপার, আপনার স্ট্রোক হতে পারে। কি? এটা কিন্তু আমি করছি না, এটা কিন্তু একবারই আমি করছি না, এটা ডাক্তারি শাস্ত্রে বলতেছে। তাহলে স্যার আমি এখন কি করি? আপনার প্রেশারটা আপাতত না, আসলে জামাই না ফেরা পর্যন্ত আমার টেনশনে থাকতে হচ্ছে। তাহলে পরে কিন্তু রিস্কে পড়ে গেলেন আপনি। তাহলে এখন কি করতে চাচ্ছেন? আপনার প্রেশারটা মাপতে হবে, আপনি বুঝতেছেন না কিসের জন্য? রোদে খারে
রোদ বৃষ্টি এটা কোনো ব্যাপার না, আপনার জিনিসটা বুঝতে হবে। চিকিৎসার জন্য আপনি যদি রুগী, আপনার প্রবলেম হলে যেই জায়গায় আছেন, রোদ বৃষ্টি যেখানেই থাকুক, আপনার চিকিৎসাটা আগে করতে হবে। আপনার এখনই প্রেশারটা মাইপে দিচ্ছি, আপনার রিস্ক কাভার হয়ে যাবে, বুঝতে পারছেন? ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমান নিয়ে ভাবো, বিয়ে করবেন। কাক করলেন? আরে তোমারে কস্তি রে, কস্তি আমার জামাই গে। বড় দুলাভাই আর মেজো দুলাভাইয়ের তো মোহনের দোকানের মধ্যে আমি দেখে আসলাম। এটা তুমি কি করছো? মোহনের দোকানে যাবি কে? ওরা তো যাবে স্ট্যান্ডে। তাহলে পরে তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। তো প্রেশার মাপলে তা কি রেজাল্ট কি? আমার মনে আবার মাপা লাগবে চাচা। এখন তো দেখতেছি তুমি একটা আস্ত বিয়ে খুব। ওই যে আপনার কথায় কথায় মানে কথা কথি গিয়ে আসলে কত কি হয়েছে খেয়াল করতে পারিনি। আরে তোমার দিয়ে তো ডাক্তারি দূরে থাক, একটা মার্সিও মারা হবে না, বুঝতে পারিস? চাচা করছিলাম কি আবার দেখে দিতাম। কি? আমি মজনু, অভিনেতা মজনু। মনে হয় চিনতে পারিনি আমি আপনার। এই আপনার সাহস তো কম বলো না। হ্যাঁ, আপনি আমার বাড়ির জানালা পর্যন্ত চলে এসেছেন, কি চান কি? প্রথমত একটু ভয় ভয় ছিলাম যে আসতে আসলে অতটা সাহস কাজ করবি কিনা, তারপরে দেখলাম আসতে আমি ভুল করিনি, লাভ হয়েছে আমার। কি এমন লাভ হয়েছে? তোমার যা সুন্দর লাগছে, মনে হচ্ছে কর্মসের বাচ্চাটা। সত্যি কথা? ইয়েস, এই মজনু যদি এক বিন্দু মিথ্যা কথা গতি পারে তাহলে মনে করবার চোখ সাথে সাথে গলে পড়ে যাবে তোমার সামনে। একটা কথা কইতে আসছিল না, না কথাটা না কয়ে পারতেছি না, পেটের ভাত কিন্তু হজম হবে না, কথাটা করলে তোমার জন্য উপকার হবে না। তাই? আচ্ছা তাহলে পরে কর। ওই যে মন্টু ভাই আছে না, সে আমার কথা দিয়েছে ডাইরেক্টর জামাইয়ের সঙ্গে পরিচয় করে দেবে। হ্যাঁ তো? তো কি লাভ হচ্ছে না? এই বৃষ্টিতে জীবনযাপন করবো, আমার কপাল খুলে যাবে। ওরে আল্লাহ, কত দূর চিন্তা করে ফেলাইছেন আপনি। এই আমার দুলাভাই হইতেছে আপনার চলচ্চিত্রের লোক। চলচ্চিত্রের যাত্রা কি এক জিনিস? মোটামুটি একই জিনিস করতে পারো। আমরাও মনে করি যে ঝলমলে অনেক গরম গরম অ্যালার্জি হলো পোশাক পরি, আর তারা মনে করো আরো অ্যালার্জি হলো পোশাক পরে, সবুজ প্যান্ট, আর মনে করে যে কালো একদম সবুজ রঙের হচ্ছে অনেক ধরনের ব্লেজার আছে না, সেটাও তো গরম কম না। হয়েছে, বুঝতে পারছি, আপনি জানতো। আর একটু থাকি না, খুব ভালো লাগতেছে। জি না, যান। জান কি থাকলে সমস্যা কি? থাকলে ঝামেলা আছে, কেউ দেখে ফেললে অসুবিধা আছে, কেউ আসে পড়বে। কেউ আসলে কি, মানুষ দেখবে লাইলা এবং মজনু প্রেম করতেছে, এটা কি অজানা কি আছে? আপনার কতবার বলবো বলেন? আমি বললাম যে দুইটা মিষ্টি করে কথা বললে সেটাকে ভাব বলে না, বুঝতে পারতেছেন না আপনি? এটা তোমার মনের কথাও না, সেটাও আমি জানি। আল্লাহ, আম্মা আসতেছি মনে হয়, যান যান যান। আমি বুঝে গেছি আমার কপাল মনে এবার পুরোপুরি খুলে যাচ্ছে। আমার জাস্ট একটু রিকোয়েস্ট করবো আমাকে নিয়ে যে বাহারাম বাসার নায়ক তোমার সঙ্গে। ওই তো আম্মা চলে আসিস। আম্মা এখানে আসি। বল, এবার মনে কপাল ফাইটে যাচ্ছে, পরে দেখা হবে। বাবা, মজনু মিয়ার এখন দেখতেছি নায়ক হবার শখ উঠিস। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না শেলি, এই যে আমার শ্বশুর আব্বা হঠাৎ করে এরকম টাইট মিশনে চলে গেল কি জন্য? বাহ, আপনাদের হেভি সাহস হয়ে গেছে, এখনই আত্মীয়তার প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। প্র্যাকটিস করছো কি জন্য? তুমি মনে করো আমি প্যারামেডিক্যাল পাশ করে যখন একটা ডিসপেন্সারি দেব, এমবিবিএস না হই এলাকাবাসী তো একজন প্যারামেডিক্যাল ডাক্তার পাবে। আমাদের জন্য যোগ্যতা সম্পন্ন জামার অভাব নেই, আর যোগ্যতালা জামাই ছাড়া আমাকে বাড়ির খাওয়াও নেই। এখন তুমি চিন্তা করে দাও, একটা ডাক্তার সাওয়াল পাত্র হিসেবে কি কম যোগ্যতা সম্পন্ন? আমি সোরহাব বাপের জমি বিক্রি করে প্যারামেডিক্যালে পাশ করার জন্য প্যারামেডিকে ভর্তি হয়েছি। কি জন্য? ওই এক সংকল্পের জন্য, বুঝছো? তো আপনার এই প্যারামেডিক্যাল কবে শেষ হবে? আমি মনে করি যে খুব ফাস্ট কাজ করতেছি, একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে আছি, বুঝতে পারছি? যে রাস্তাঘাটে দেখো না আমি প্রেশার, তোমার প্রেশারটা মাইপে দিয়ে আসো। না না না, আমার প্রেশার ঠিক আছে, আমার প্রেশার মাপতে হবে না। আমি তোমার প্রেশারটা মাইপে দিলে তুমি বুঝতে পারবে যে আমি প্যারামেডিক ডাক্তার হিসেবে কতটা দক্ষ হয়েছি। শুনেন, আমার প্রেশার না মাপে মাঝে মাঝে নিজের প্রেশারটা একটু মাপিয়ে দেখেন, তাইলে যদি একটু কাজে আসতে পারে। প্রেশার তো মাপতে হবে। তোমার মতো এরকম কয়েকখান যদি শালি আল্লাহর রহমতে আমার থাকে, তাহলে প্রেশার কে? যক্ষা, ডায়াবেটিস, ম্যালেরিয়া, ডেঙ্গু সব কিছুর প্রেশারই তো মারতে হবে। খোদা রে খোদা, কিসের জন্য? এই যে সুরাব ভাই,
আমি আজকে তোমার পাইছি। আজ কয়টা দিন ধরে আমি তোমার ছাগল খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আজকে আমি পাইছি তোমার। পাবি নে আমি তো নিয়ম করে মনে করি যে প্র্যাকটিক্যাল প্রেশার মাপা শুরু করে দিয়েছি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো প্রেশারেই আছি। অসুবিধা কি? ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ খা, ঠিক হয়ে যাবে তো। এই প্রেশার সেই প্রেশার না। তা কোন প্রেশারের কথা করছিস তুই? ওই যে মজনু, মজনু শেলিরে একা রাস্তায় পেয়ে নায়িকা হয়েছে। তা হয়েছে কি? ও মা, এ কি করছো ভাই? হয়েছে কি মানে? মজনু নিজের নায়ক ভাবে শেলিরে নায়িকার চোখে দেখে তারে নায়িকা কয়েছে, তাতে হয়েছেটা কি? আল্লাহ, হয়েছে কি মানে? না ঠিক আছে, তাই বলে কি সে আর নায়িকা ভাবার কোনো মেয়ে খুঁজে পেল না? আমাদের বাড়ির ছেলেরাই তার ভাবতে হবে? আরে মন্টুরে, তোর বুঝতে হবে ও যাত্রা করতে একটু ফাতরামি তোর হইতে আসে, সেই দৃষ্টিকোণ থেকে কয়েছে, এটা মাইনে নেই না, অসুবিধাটা কি? ওইসব ফাতরামি মাত্রামি চলবে না, কিন্তু কয়ে দিচ্ছি। হ্যাঁ, ফাতরামি যেখানে সেখানে আমাদের বাড়ির ছেলের উপরে সে ফাতরামি করতে যাবে, আমি কিন্তু একটা হাস্ত নাস্ত করে ছেড়ে দেবো ভাই। উত্তেজিত হসনে মন্টু, উত্তেজিত হসনে, মাথাটা ঠান্ডা কর। আর বুঝতে পেরেছি তোর প্রেশারটা একটু মাইপে দিই। না না, ঠিক আছে ঠিক আছে সৌরভ ভাই, ওসব প্রেশার মেশার বুঝি রে। আমার কথা হচ্ছে যে সে যদি নেক্সট টাইমে ফার্দার সে যদি আমাকে ছেলের উপরে কোনো রকম এরকম আজে বাজে মন্তব্য করেছে, তাহলে পরে আমি কিন্তু একটা বিরাট হাস্ত নাস্ত করে ফেলে দেবো, বলে দিলাম। হ্যাঁ, ভাবছে তুই অজগর সাপ। অজগর সাপ, ধীরে ধীরে চল, বোঝ 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 বোঝ, সময় মতো আস্তে করে প্যাঁচ মাইরে খাপাস করে হবে হবে। ওকে যাই, আমার আবার একটা প্যাশেন্ট আছে বুঝছিস, ডাক মাইরে তো শুধু উত্তেজিত আসছিস। ডাক্তার তো চিকিৎসাটা দিয়ে গেল, এখন আমি সেইভাবে ট্রিটমেন্টটা ঠিক মতো দিতে পারলে হয়। ঠিক আছে, সেভাবে চলারই চেষ্টা করবো। সিনেমার নাম হচ্ছে শ্বশুর বাড়ি মধুরহারি। এ কোনো সিনেমার নাম হয় নাকি? যা অভিনয় কিসের জন্য? শোন, এই সিনেমাটা হতেছে একেবারে তো সামাজিক রোমান্টিক অ্যাকশন ফোক কমেডি। হ্যাঁ, দুলাভাই কইছে এই সিনেমায় 2 জোড়া নতুন হিরো হিরোইন নিব। এসএমডি উনি কথা শুরু করতে না করতে তুই আবদার করে বসলি কিসের জন্য? আর তুই যে গোপন কথা সামাজিক রোমান্টিক অ্যাকশন ফোক কমেডি। আচ্ছা তাই নাকি? এই নায়ক নায়িকা কারা? বলো তো, নায়ক নায়িকা এবার 2 জোড়া নতুন নতুন নেবে। হ্যাঁ, দুলাভাই কি নিজে মুখে কয়েছে এই কথা? নাহলে কি আমি মিথ্যে কথা করছি? এমনিতে কস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি আসতেছি। কোনে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এখন কোনো ইম্পর্টেন্ট কথা থাকলে কয়ে ফেলো, কারণ আমি আবার একটু ফাঁকি মারে সাত সকালে বাইরে হয়েছি তো, বাড়িতে মেহমান একেবারে গিজ গিজ করতেছে, বুঝেছো? তাই নাকি? খুব আনন্দের মধ্যে আছো, গল্প গুজব করতেছো। এই দুলাভাইরা কেমন আছে? আপারা কেমন আছে? সবাই ভালো আছে, আমি গেলাম। এই গেলাম মানে? আরে কেউ দেখে ফেললে সমস্যা হবে না। আরে বাবা, দেখে ফেললে অসুবিধা কি? অসুবিধা কি? অসুবিধা কি মানে? হাটে হাড়ি ভেঙে যাবে না? এমনি আব্বা বড় চাচা কি সব মিটিং এ বসে, আল্লাহ জানে কি হবে না। এর চেয়ে ভালো ছিল কি জানো, আমি যদি ডিসপেন্সারি নিয়ে বসে যেতাম, রিস্ক ফ্রি ছিল। আচ্ছা প্যারামেডিক্যাল শেষ হচ্ছে না কিসের জন্য? আচ্ছা আমি কি প্যারামেডিক্যাল পড়তেছি, আমি কি করে কব? উফ তুমি না, আমি গেলাম। এই দাঁড়া দাঁড়া, তুমি এরকম করে হাইটে এসছো, তোমার প্রেশারটা মাইকে দিই। আরে ধর, খালি ফাইজলামি করে। প্যারামেডিক্যাল ভালো করে পড়ো, গেলাম। ওরে বাবা রে, ফাইজলামি না, সিরিয়াস। এখন তুই অ্যাক্সিডেন্ট করে বসটা দাও তো, এরকম এইভাবে আসে। এই রাস্তা দিয়ে শুনে সাইকেল চালাতে পারেন না? গায়ের উপর যদি সাইকেল চলে যেত, যদি তুমি অ্যাক্সিডেন্ট করতে, তুমি কি এমন দাঁড়াই থাকতা? কোনো অসুবিধা নেই, আমি ডাক্তার, আমি তোমার সুন্দর ট্রিটমেন্ট দিয়ে দিতাম। এই যে এখানে। ডাক্তার গো কামই তো ভালো মানুষের অসুস্থ করে টাকা ইনকাম করা। শোনো, অসুস্থ মানুষদের ট্রিটমেন্ট করে টাকা কামাই সেটা ঠিক আছে, কিন্তু আগে তো সেবাটা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তা আসো, তোমার প্রেশারটা মাইপে দিই। তোমার খুব উত্তেজিত মনে হচ্ছে। শুনেন শুনেন, আমার প্রেশার ঠিক আছে, আমার প্রেশার মাপতে হবে না। তাছাড়া আপনার মতো সার্টিফিকেট ছাড়া ডাক্তারের সেবা নিয়ে আমি কি বিপদে পড়বো নাকি? আর একটা জিনিস বুঝিয়ে বলি, রুগী কেমন সেটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে ডাক্তার কেমন হবে। এক একজন রুগীর জন্য কিন্তু এক এক ধরনের ডাক্তার হয়ে থাকে, বুঝতে পারছো ব্যাপারটা? ও আচ্ছা শুনেন, আপনার প্যারামেডিক কোর্সে কত দূর? চলতেছে চলতেছে। এত স্লো চললে গাড়ি পাবে না। খোসা মারি কয়ে গেল, বুঝলাম। যাই পরে বুঝলাম।
কি হয়েছে? কি হয়েছে কি হয়নি তাই ক। আচ্ছা তুই ক, যেই মানুষটা প্যারামেডিকেলে ভর্তি হয়েছে তার কি জারে তারে ধরে চেকআপ করানো ঠিক? না, একেবারেই না। তালি পারে আমার কোশ্চেন হতিছে সৌরভ ভাই এগুলা কিসের জন্য করতেছে? এগুলা কি ঠিক করতেছে? হ্যাঁ, সৌরভ ভাই আবার কি করতেছে? কি করতেছে না তাই বল। যারে পাতিছে তারে ধরে ধরে ফ্রি চেকআপ করতেছে, তার প্রেসার মাপতেছে, তার এই করতেছে, তার সেই করতেছে। মানে কি সৌরভ কি মানুষের ফ্রি ফ্রি চেকআপ করতেছে? এমন ভাবে কথা কইতিছো, আমার তো মনে হয় সৌরভ যদি পারে গ্রামে যত বাড়ি আছে সব বাড়িতে মানুষ টাইনে টাইনে নিয়ে আইসে ফ্রি ফ্রি প্রেসার মাপবি। তার মানে কি তোরে কি জোর করে ধরে প্রেসার মাপিছে নাকি? হ্যাঁ, এই বাস কই নইছো বড় বোনের মতো থাকো। কি সমস্ত নোংরা কথা কইতিছো? মাথা ঠিক আছে? সৌরভ আমারে মাঝখানে দাঁড়া করে সবার সামনে প্রেসার মাপবি আর আমি তারে হাসতে হাসতে কব ভাই আমার প্রেসারটা মাপেন। আসছে মাথাটা যে কি হিট হয়ে গেছিল। অবশ্য তখন একটাবার চিন্তা করতেছিলাম ফ্রি ফ্রি যখন প্রেসারটা মাপতে চাইতেছে একটাবার মাপতে দেবো কি না। পরে চিন্তা করে দেখলাম কোন না কোন জায়গায় একেবারে প্যারামেডিকেলের স্টুডেন্ট আসিছে, তারে আবার চেকআপ করতে দিব। প্যারামেডিকেল শেষ করতে না করতে মানুষ ধরে ধরে প্রেসার মাপা হচ্ছে না। দাঁড়াও, প্যারামেডিকেলের ডাক্তারের শখ মিটাচ্ছে আমি। তোমার প্রেসার কেমবা বাড়াতে হয় সেটা আমি দেখতেছি। তুই যে মেরে কারে আছে শেষের জন্য প্রেসার উঠিছে, সৌরভ ডাক্তারকে ডাকবো? আই চুপ কর, বাড়ি যা, আমি আসতেছি। ও রোগী তো তাই বোধহয় যাতেছে ডাক্তারের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে। ঠুকো চেকআপ। ও রোগী তো তাই বোধহয় যাতেছে ডাক্তারের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে। ঠুকো চেকআপ করতে। আরে মলি, তুমি এই সময়? একজনকে খুঁজতেছি। কাক খুঁজতেছো? না খুঁজতেছিলাম আর কি একজনকে। আচ্ছা মন ভাই একটা কথা কত, ওই একটা মানুষের ছোট বড় মানসিন না করে যারে তারে নায়িকা করা ঠিক? মোটেই না, খুবই খারাপ করছো। করছি, 100 বার করছি, 1000 বার করছি। এইটা অবশ্যই বেয়াদবির মধ্যে পড়ে। তালি পারে এটা বিয়াদবির মধ্যেও পড়ে? আমি মোহন কখনো বেঠিক কইনি, আর তোমার কাছে কত প্রশ্নই আসে না। আচ্ছা ইরাম বিয়াদবি যদি কেউ করে তাহলে পরে তার কি করা উচিত? কান পেইছে তুই খান সাটি মারা উচিত। হ্যাঁ তুমি ঠিক কইছো। 100 বার ঠিক করছি। আর সে যদি ধরো তোমার বয়সে বড় হয় তাহলে? শোনো মনি, তোমাকে একটা কথা কই, বেয়াদবির কিন্তু ছোট বড় নেই। তাই সে যদি তোমার বড় হয় তাহলে পরে তাকে প্রথমে একটা ওয়ার্নিং দিবা, তা না হলে ডাইরেক্ট হিট। আমি নিশ্চিত বেয়াদবির পক্ষে কেউ যাবি না। তাহলে আমি আসি। এই শোনো শোনো শোনো, এই তোমার সাথে কি কেউ বেয়াদবি করেছে? করলি পরে আমাকে স্পেশাল সাইজ করে দিচ্ছি। সিনা আমারটা আমি নিজেই পারবো। হ্যাঁ আচ্ছা ঘটনা কি? কাক খুঁজতেছে? শালি, এই শালি, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কি রে তুলি এত ছটফট করতেছিস কিসের জন্য? আর কই না, রাগ আছে মাথায়, তুমি কোনো কথাই কই না, আমার জ্বর চলে আসতেছে রাগের চোটে। কে রে তোর কি কেউ কিছু কইছে? বয় তো বয় কি হইছে? আরে কি কবে, তুমি বসো। শেলি লেনি আর পাচ্ছি রে, শেলি সে কখন বাইরে হয়েছে, বাড়িতেই থাকতে চায় না। ও তা সেই কথা তাকে বুঝাই বললেই পারিস, এখন বড় হইছে না। বুঝই বলবো মানে, ও কি আমার কোনো কথা শোনে? আচ্ছা একটু ঠান্ডা হতো, এত রাগের কিছু নাই। ও মনি শুন, তোর একটা কথা জিজ্ঞেস করবার আইছি। এই যে তোর বড় দুলে ভাই যে হাটেতে এই বড় একখান কাঁঠাল আনছে, কলা আনছে, ওগুলি খাইছিলি? শুধু কাঁঠাল, কাতল মাছ, তারপরে যে কয়েক পদের মিষ্টি আনিছিল না, সব খাইছি। ওইসব বাদ দে, তোর বড় দুলে ভাই হাটেতে কত কষ্ট করে তোদের জন্য কাঁঠাল আর কলা আনছে রে। তোর দুলে ভাই যে তোদেরকে কত ভালোবাসে, তার যে কি দয়ার শরীরে মনি, সেটা বুঝবি না। আসলেই আমাদের না ভাগ্য, আমাকে তিন খেয়ে দুলো ভাই একেবারে রত্ন বুবু, রত্ন।
সবার সঙ্গে আবার তোর বড় দুলে ভাইয়ের কোনো তুলনা দিস নে। তোর বড় দুলে ভাইয়ের একদম দয়া মায়ার শরীর, বুঝছিস? সেটা আমি জানি, আসলে বড় দুলা ভাই সবার সাথে আমাকে একটু বেশিই ভালোবাসে, তাই না বাবু? তার যদি সামর্থ্য থাকতো রে তুলি, তোদের জন্য সে জজ ব্যারিস্টার জামাই ঠিক করে আনতো। মানে কি দুলাভাই কি এখন আমাদের বিয়ে শাদী নিয়ে ব্যস্ত নাকি, এসব চিন্তা করতেছে? ওমা চিন্তা করবি না কে? আচ্ছা, তার মানে আমাদের বিয়ে শাদী নিয়েও গোপনে গোপনে কথাবার্তা হচ্ছে। কি রে ও তুলি কি চিন্তা করিস? না ও, আচ্ছা তোর মা আসবি কবে? ও মা তো নানি বাড়ি গেছে, এই যে আম কাঁঠালের সিজনটা শেষ হোক তারপরে আসবে না। ও আচ্ছা শোনো বাবু, এই যে আব্বা বড় চাচা এরা কি দুলাভাইকে কইছে আমাদের বিয়ে শাদীর জন্য পাত্র দেখার জন্য? ওরে পাগলি, কলাম না তোরে, মেয়ে বড় হলি তো সবাই বিয়ের কথা কবি। ও আচ্ছা বড় বউ, এই যে মেজো দুলাভাই ছোট দুলাভাই এরাও কি আমাদের বিয়ে শাদী নিয়ে ব্যস্ত? ওমা তা কব কেমবা, তোর বড় দুলে ভাইয়েরটা জানি। তোর বড় দুলে ভাই তো দিন রাত শুধু তোকে নিয়ে চিনতে আর চিনতে, শুধু চিনতে করে তোকে নিয়ে। আচ্ছা শোনো শোনো, এত চিন্তা করতে মানা করো তো। কে মানা করবো কে? আরে যদি পেশার বাইরে যায় স্ট্রোক করে তখন কি হবে না? এমনি তো মেম্বারিতে ফেল মারেছে, যেসব জামানত দিছিল ওগুলো উদ্ধার করতে পারছে না, এখন অবস্থা খারাপ না? আমাকে নিয়ে উল্টো টেনশন করলে তো সমস্যায় পড়ে যাবে নি, অসুস্থ হয়ে পড়বি নি। এমন ভাই শোনো, তোমার সাথে আমার একটা গোপন কথা আছে। কি কথা করি বোন? গোপন কথা গোপনে কওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ঠিক আছে, এখানে তো কেউ নেই, গোপনে আস্তে আস্তে কানে কানে ফিস ফিস করে কও। মন্টু ভাই, তোমার কিন্তু কাজটা করে দিয়াই লাগবে। আচ্ছা দেখো দিনে কুটি বোন, তোমার কাজ করবো না তো কার কাজ করবো কও তো? তা কি কাজটা সেটা কবা তো, কও কি কাজ কও। তার আগে কও আমারই দেখতে কেমন লাগতেছে। ও হ্যাঁ, সুপার ভাই। জানি তুমি এই কথাই কবা। আচ্ছা মন্টু ভাই, তোমারও তো দেখতেছি সাইড হিরোর সাথে খুব ভাব জমেছে। হ্যাঁ, ও আবার আমার খুব পছন্দ করে। তোমার পছন্দ করে না এমন কোন লোক আছে মন্টু ভাই? আচ্ছা ঠিক আছে, কি কথা কবা কথাটা কয়ে ফেলেন। ছোট দুলাভাইয়ের সাথেও তো অনেক ভাব জমেছে তোমার। আরে হ্যাঁ, আমার সাথে খাতের নেই এমন কোনো লোক আছে নাকি কত? সেটা তো জানি, তো আমার কিন্তু একটা কাজ করে দেয়াই লাগবে। তার আগে কও তুমি আমারে কেমন ভালোবাসো? ইরি আল্লাহ রে কুটি বোন, তুমি কইলে ডাকি, তুমি হচ্ছ আমাদের কুটি বোন, আমাকে চোখের মনি না? কও কও কও। সেটা আমি জানি, তো তোমার কিন্তু কাজটা করে দেয়া লাগবে লাগবে লাগবে। আরে কি কাজ সেটা কবা তো আগে। বিষয়টা কিন্তু গোপনে করবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু কবা তো। এখন কব না, বিকাল হয়ে আসতেছে, আম্মা আবার ডাক পারবে, কিন্তু কথা কিন্তু ওই দিয়ে থাকলো। আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে থাকলো। তুমি নাকি আমারে খুঁজতেছো সারা গ্রাম ঘুরে, অথচ আমি কিছুই জানি না। আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে তুমি আমারে খুঁজবো আমি জানবো না? না জানাই ভালো। না জানে ভালো মানে এটা তুমি কি বললা? এটা তো সে ভাব আদান প্রদানের মাঝখানে একটা বেইমানি করা। আপনি বোধহয় খুব ইমানদারি করে বেড়াইতেছেন আমার সাথে। আল্লাহ, আমি আবার কি করেছি? কি করেনি সেটা কোন? আমি তো কিছুই বুঝতেছি না। ও আল্লাহ, আপনি কিছুই বুঝতে পারতেছেন না তাই না মজনু মিয়া? হ্যাঁ, এই যাত্রার প্যান্ডেলে সস্তা সস্তা ডায়লগ মারতে মারতেই তো আপনার চরিত্রের এই অবস্থা হয়েছে। বুঝতে পারতেছি আমি এখন সবকিছু। চরিত্রের আবার কি হয়েছে? এই শোনেন, ভাব আদান প্রদান যদি আমার সাথে আর কোনোদিন করতে আইছেন তাহলে পরে আপনার খবর আছে। আপনি আমাকে চেনেন না? হ্যাঁ, আমি কিন্তু আসলে কিছু বুঝতেছি না। কি হয়েছে একটু খুলে কবা মলি। কি হয়েছে বুঝতে পারতেছ না মজনু মিয়া, তাই না? না। এই শেলি কি কইছ তুমি? কি কইছি? আচ্ছা কোন শেলি? এই শেলি কোন শেলি চিনতে পারতেছ না? না, মেয়ে মানুষ পাইলে ফাঁকি নিয়ে একেবারে নায়িকা বানানোর কথা বলে পরিচালক আসিছো তুমি। ওয়াল্লাহ ইয়া পাক পরওয়ারদিগা, এই কথা শোনানোর আগে আল্লাহ আমার মরদ দিল না কিসের জন্য? কেন আমি এই কথা শুনলাম? শরীরে আমি আমার আপন ছোট বোনের মতো দেখি। এই চুপ, এই আর একটা কথা কবি না চরিত্রহীন। আমি বুঝতেছি না বলে তুমি আমার সঙ্গে ইরাম ব্যবহার করতেছো কিসের জন্য? কোন ক্রিমিনাল আমার সম্পর্কে তোমার কাছে কি কইছে আমি জানি না। এই শয়তানের নাম তুমি একবার আমার সামনে কও, আমি তাকে তোমার সামনে ধরে নিয়ে আসবো। তারপরে তুমি যদি প্রমাণ করতে পারো আমি ইরাম কিছু করেছি, যাও তুমি আমার নাম পাল্টা ফেলো। অভিনেতা মজদুর পরিবর্তে তুমি কুত্তা মিলে জিরা খুশি খরগোশ তুমি রাখো, আমি কিছু মনে করবো না। আমার কোনো নাম দেওয়ারও দরকার নেই আর কারো নাম রাখারও দরকার নাই। বিশ্বাস করো, তোমার কথা শোনার সাথে সাথে আমি মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছি। তোমার এই কথা শোনার আগে আমার মরণ হলো না। কে কইছে
খারাপ মানুষে জানো কই মাছের মতো থাকে, সহজে যায় না, দাপাইতে থাকে। আমার কিন্তু চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। ভালো আছে, আসলে পরে মুছে ফালান, কিন্তু এই মলির চিন্তা ভাবনা মাথার থেকে যাইরে ফালাই দেন। আমি মলি আজকের থেকে আপনার ব্ল্যাক লিস্টে ফালালাম। আমার সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা করবেন না। আর যদি বলেন আমাকে চেনেন না, চেনেন না, চেনেন তো মলি। আচ্ছা এমন কি 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 তোমার সাইকেলের কি হয়েছে? কি আর হবে, বিদায় ঘন্টা বাঁচবে। শুনলাম কালকে নাকি অ্যাক্সিডেন্টে ওই সাইড হিরোর মাজা ভেঙে দিয়েছো। ও শুনেছো নাকি? সব কিছু শুনেছো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো আরেকটা হতে যাচ্ছে। দেহে দেহে পাশ করেছো নাকি নকল করে পাশ করেছো? হ্যাঁ, এই নকল করে পাশ করবো কি জন্য? আমি নিজে পড়াশোনা করে তারপরে পাশ করেছি। তালি পরে ভাই তুমি অঙ্কে এত কাঁচা কি জন্যে? হ্যাঁ, রুগে খান কোন বাড়ির সেটা তুমি চিন্তা করেছো? আচ্ছা, তোমার ঝামেলা আমার কাঁধে নিব কেন? তুমি তো বুঝবে না, আমি তোমারে ভালো করে বুঝায় করছি। এখন কথা হচ্ছে ক্রিকেট খেলা তো বুঝো। হ্যাঁ, বুঝবো না কি জন্য? 11 জন প্লেয়ার থাকে। হ্যাঁ, 11 জন প্লেয়ার থাকে। এখন মনে করো যে আমি 8 নম্বর প্লেয়ার, আগে 7 জন আউট হয়ে গেছে, তুমি হলো 9 নম্বর প্লেয়ার। আমি যদি আউট হয়ে যাই, তুমি কি উইকেটে থাকতে পারবা?